হোয়াট আ ম্যাচ! আজকের খেলাটা ভাই যদি বলি খুব দুঃখজনক। ইজি চান্স, খালি বার, কিন্তু ভাই চান্স মিস। এরকম ভাই চান্স সচরাচর ভাই ইন্ডিয়ার বিপক্ষে সচরাচর আসে না। কয়েকটা সুযোগ পাইছে, 15 মিনিটের মধ্যে সুযোগ পাইছে, ভালো ভালো চান্স ক্রিয়েট করছে, কিন্তু ভাই প্রপার ফিনিশিং, এই প্রপার ফিনিশিংটা না থাকায়, একটা ভালো ফিনিশার না থাকায়, স্ট্রাইকার না থাকায় ব্যাস এই অবস্থা। আজকে আমরা সবাই ডিজার্ভ করছি, যে আমরা সবাই চাইছি যে না, ইন্ডিয়ার মাটির থেকে ইন্ডিয়ার বিপক্ষে আমরা একটা 3টা পয়েন্ট আমরা নিয়ে আসবো, কিন্তু ওই থেকে আমরা মাত্র একটা পয়েন্ট নিয়ে আসতে পারছি। মিডফিল্ড খুব ভালো খেলছে, ডিফেন্স ভাই অসাধারণ, অসাধারণ। মানে প্রত্যেকটা ডিফেন্স যেভাবে দিছে, মানে আমরা লাস্ট যখন আমি ব্যক্তিগত আমি যদি বলি, লাস্ট যখন আমি একটা বাংলাদেশে খেলা দেখছিলাম, ওই 1-1 হয়েছিল ইন্ডিয়া আর বাংলাদেশের ম্যাচে, ওটার মধ্যেও এত একটা ভালো ডিফেন্স দেয়নি। তবে আজকের ম্যাচে খুব ভালো ডিফেন্স করছে, মিডফিল্ডে খুব ভালো চান্স ক্রিয়েট করছে। তপু বর্মন, আমাদের বাংলাদেশি রামোস আমরা যে বলি, ও মাঝখানে ইনজুরি হয়ে গেল ফার্স্ট হাফের আগেই। ও যদি থাকতো আর একটু ভালো হইতো ভাই। আর হামজা চৌধুরী, ওর কথা কি বলবো, যে যতগুলো চান্স ক্রিয়েট হয়েছে একমাত্র ওর কারণেই হয়েছে। ও ওরকম ভাবে বল বানায় দিছে, কিন্তু ফিনিশিং দিতে পারে না। আর হামজার পারফরমেন্স, আজকের ওর ডেবিউ ম্যাচ ভাই, আমরা মানে জাস্ট মাথা নষ্ট করে ফেলছে। মানে আমরা বলতে পারবো না যে আজকে হামজা চৌধুরীর মানে ফার্স্ট ম্যাচ বাংলাদেশের হয়ে, বুঝাই যায়নি। খুব ভালো খেলছে, খুব ভালো। মানে আর সুনীল ছেত্রী রে হিসাবে বলতে পারি, পকেটে ভরে রাখছিল ও পুরো। সুনীল ছেত্রী রে ওরকম ভাবে ট্যাকেল দিয়া রাখছে। এই ছবিগুলা দেখেন, মানে এই ছবিগুলা দেখে মানে কে বলবো যে এটা একটা নতুন বাংলাদেশ ফুটবল খেলা আমরা দেখতেছি। মানে লাস্ট কবে মানে এরকম ভাবে কেউ বাংলাদেশ ফুটবল খেলা দেখছে বাংলাদেশের, হয়তো অনেকেরই মনে নাই। ওই আবাহনী মোহামেডানের যুগে, হয়তো ওই আমাদের বাপদাদার আমলে সবাই এরকম ভাবে দেখছিলাম। কিন্তু এখন নতুন বাংলাদেশে মানে এরকম ভাবে ফুটবল খেলা দেখাবে, এটা অন্যরকম এক্সপিরিয়েন্স। সবাই এনজয় করছে। কিন্তু বাংলাদেশ যদি আজকে হারতো, তারপরও ভাই এতটা কষ্ট হইতো না। কারণ এখন বাংলাদেশের ফুটবল যেভাবে আগাইতেছে, যেরকম আজকের ম্যাচটা একটা হাইপ ছিল, আশা করি সামনের ম্যাচগুলো তো এরকম ভাবে হাইপ থাকবো। আমরা বাংলাদেশ ফুটবলটা আরো আগায় যাইবো। বা এগুলা হামজার এফেক্ট। হামজা একমাত্র একটা প্লেয়ারের জন্য ভাই মানে পুরাটা বাংলাদেশ ফুটবল টিমের চেহারায় পাল্টায় গেছে। কিন্তু এখন বাংলাদেশের প্রপার ফিনিশার দরকার, ফিনিশিং লাইনটা আরো ভালোভাবে ডেভেলপ করা দরকার। যদি ফিনিশিং লাইনটা আরো ভালোভাবে ডেভেলপ করতে পারে বাংলাদেশ ফুটবল, তাহলে সামনের ম্যাচগুলোতে কোনো সমস্যা হবে না আশা করি। থ্যাংক ইউ সো মাচ।